ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা তৃষা। আজ আমি আছি মেঘনা নদীর তীরে ভৈরবে কিশোরগঞ্জ ৬ আসনে। ভোটার এবং নাগরিকদের সচেতনতা এবং সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে খেলার ছলে আরটিভির বিশেষ আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়ে খেলবো পরের রাউন্ডে। আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটা কিশোরগঞ্জ কত আসন? কিশোরগঞ্জ ৬ আসন। সঠিক উত্তর। কিশোরগঞ্জ ৬ আসনের সীমানাটি একটু বলেন। ভৈরব এবং কুলিয়ারচর দুটো মিলে কিশোরগঞ্জ ৬। সঠিক উত্তর। গণভোটের ব্যালট পেপার কি রঙের? রঙিন। সঠিক উত্তর। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। সঠিক উত্তর। গণভোট কত তারিখে অনুষ্ঠিত হবে? ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সঠিক উত্তর। ভোট দেওয়ার জন্য কি প্রয়োজন হয়? এনআইডি কার্ড। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন পরের রাউন্ডে। এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের ৬ জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। নাফিস রহমান শিক্ষক। লুবনা হক প্রভাষক। সাদিয়া সরকার রূপা ডেন্টিস্ট। জাভেদ ওমর কবির ব্যাংকার। হিশাম রহমান ব্যবসায়ী। জাহিদুল ইসলাম হৃদয় স্টুডেন্ট। ধন্যবাদ আপনাদের ৬ জনকে। মনে করুন আপনারা প্রত্যেকেই কিশোরগঞ্জ ৬ আসন থেকে নির্বাচন করছেন। আপনি নির্বাচিত এমপি হলে এই আসনের জন্য কি করবেন আমাকে বলবেন। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এমপি হলে আপনি কি করবেন? তারপরে নদীবন্দর এই ভৈরবকে একটি আধুনিক ব্যবসায়িক ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলব। উন্নত বিশ্বের মতো ভৈরবে কিছু কানেক্টিং রোড তৈরি করব যাতে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়। আমার ইচ্ছে আছে মাদক নিয়ে কাজ করার, মাদকটা নির্মূল করার। অলরেডি যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদের জন্য একটা পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা। আমি প্রথমেই চেষ্টা করব ভৈরবের স্বাস্থ্য খাতকে আরো উন্নত করার। এখানে স্বাস্থ্য ব্যবস্থা যেন আরো উন্নত হয়। তার পাশাপাশি আমার সর্বপ্রথম লক্ষ্য যেটা থাকবে সেটা হলো বেড়িবাঁধ। ভয়ঙ্কর সমস্যা হচ্ছে যেমন ছিনতাই নির্মূলে আমি কাজ করব। তারই পাশাপাশি ভৈরবে ব্যবসায়িক যে যোগাযোগ ব্যবস্থাগুলো এগুলো প্রসার করব। ভৈরব মেঘনা ব্রহ্মপুত্র এবং কালী নদ দ্বারা বেষ্টিত ওই টোটাল অঞ্চলটাকে আমরা একটা সার্কেল রুট করে এই রুটের পাশ দিয়ে প্রত্যেকটা জায়গায় একটা শিল্পনগরী গড়ে উঠবে। ওই শিল্পনগরীতে ভৈরবের অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এই আধুনিক ভৈরবকে আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করার জন্য আমরা প্রথমত এই কাজটা হাত দিব। আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক আজ আমি আছি কিশোরগঞ্জ ৬ আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে জানবো এই আসনে তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা যিনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন ভোটারদের কাছ থেকে জেনে আসি তাদের সমস্যার কথা। আমাকে একটু বলবেন আপনাদের কিশোরগঞ্জ ৬ আসনে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমার কাছে মনে হয় ছিনতাই মাদক এখন বর্তমান প্রথম সমস্যা। আর আপনারা আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানবেন যে ভৈরবটা যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা, এখানে জায়গার দামের পরিমাণটা অনেক বেশি। জায়গার দাম বেশি থাকার কারণে এখানে একটা জমি কিন্তু একটা সিন্ডিকেট হয়ে গেছে, যেটাকে আমরা বলি ভূমি সমস্যা বা ভূমি দস্যু। যারা আসলে মানুষের জমি চায় আত্মসাৎ করার জন্য, যে জুলুম করার জন্য, তারা কি করা হয় প্রায় সময় দেখা যায় একজনের জমি আরেকজনের নাম বলে বিভিন্ন ডকুমেন্ট, মিথ্যা ডকুমেন্টের মাধ্যমে চালিয়ে দেয় এবং মানুষকে নানা দিক দিয়ে হয়রানি করে। আমরা ভৈরববাসী আসলে ভূমিদস্যু থেকে পরিত্রাণ চাই। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে ভৈরবে মানুষ ব্যবসায়িক কাজে আসে। তো এখানে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে গাড়িতে ব্যবসায়িক জন্য ট্যাক্স দিতে হয় আর কি। এটা আমার মনে হয় অতিরিক্ত হয়ে যাচ্ছে, যার জন্য দূর দূরান্তের মানুষ সহজে আমাদের ভৈরবে ব্যবসায়িক কাজে আসতে চায় না। এই যে একটা সিন্ডিকেট থাকে, তারা বিভিন্ন জায়গা থেকে গাড়ি থেকে এখান থেকে সেখান থেকে যে একটা ইজারার নামে বিপুল সংখ্যক একটা বিপুল অর্থ ট্যাক্স নিচ্ছে, এটা যদি একটু কমিয়ে আনা যায় তাহলে আমার মনে হয় দূর দূরান্তের মানুষ ভৈরবে একটু কমফোর্টেবল ফিল করবে এবং ব্যবসায়িক কাজে আসবে। পরিবেশগত অনেক সমস্যা আছে আমাদের এখানে, যেখানে আমার নিজেরও দেখা গেছে কি মাস্ক ছাড়া যে ঠান্ডার মধ্যেই মাস্ক পরে বেরোতে হবে এরকম না। ২৪ ঘন্টা যদি বাইরে থাকেন ২৪ ঘন্টায় মাস্ক পরতে হবে, নতুবা আপনার কোনো না কোনো একটা অ্যালার্জিজনিত সমস্যা হয়ে যাবে। আমাদের পরিবেশজনিত অনেক সমস্যা আছে এখানে। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তার নাম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৬ আসন থেকে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করছি ভোটারদের উল্লেখ করা সকল সমস্যা নিরসনে দ্রুত কাজ করার জন্য। আমাদের
এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার পরে 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কেউ উত্তর দেওয়ার পরে সেই উত্তরটি যদি ভুল হয় চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর এই রাউন্ড শেষে আমরা পেয়ে যাব আমাদের সেরা 2 জন বিজয়ীকে। আপনারা প্রস্তুত? 2026 সালের জাতীয় নির্বাচন কত ঘন্টা সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? 9 ঘন্টা। সঠিক উত্তর। ভোটের কত ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়? 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা? 48 ঘন্টা। সঠিক উত্তর। বাংলাদেশের নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্ব কার? সরকার, সংসদ, নির্বাচন কমিশন, আদালত? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব কোনটি? আইন প্রণয়ন, বিচার কার্য পরিচালনা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা, বাজেট অনুমোদন? সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা। সঠিক উত্তর। বাংলাদেশে প্রথম গণভোট কবে অনুষ্ঠিত হয়? 1975 সালের 15 জুলাই, 1976 সালের 7 নভেম্বর, 1977 সালের 30 মে, 1978 সালের 3 জুন? 30 মে 1977। সঠিক উত্তর। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র? সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। প্রবাসী ভোটার বলতে কাদের বোঝায়? গ্রামে বসবাসকারী নাগরিক, শহরের ভোটার, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক, নতুন ভোটার? প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিক। সঠিক উত্তর। প্রবাসী ভোটারদের ভোটাধিকার গুরুত্বপূর্ণ কারণ তারা কর দেয়, তারা রেমিটেন্স পাঠায়, তারা নাগরিক অধিকার ভোগ করে, উপরের সবগুলো? তারা রেমিটেন্স পাঠায়। আংশিক সঠিক। উপরের সবগুলো। সঠিক উত্তর। আপনি পেয়েছেন 5 পয়েন্ট, আপনি পেয়েছেন 2.5। নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে নির্বাচনী আইনে, ফৌজদারি আইনে, বাংলাদেশের সংবিধানে, শ্রম আইনে? বাংলাদেশের সংবিধানে। সঠিক উত্তর। ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স অপশন খোলা হয়, নষ্ট করা হয়, সিলগালা করা হয়, ফেলে দেয়া হয়? ব্যালট বাক্স খোলা হয়। ভুল উত্তর। চ্যালেঞ্জ। সিলগালা করা হয়। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 পয়েন্ট, আপনি পেয়েছেন -5। আমরা পেয়ে গিয়েছি রিন ভোটের কুইজের আজকে সেরা 2 জন বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি দর্শকদের জন্য আজকের প্রশ্ন। রিন ভোটের কুইজের এই পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা উল্লেখ করে উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। আমরা পেয়ে গিয়েছি রিন ভোটের কুইজের আজকে সেরা 2 জন বিজয়ীকে। আজকে সেরা 2 জন বিজয়ীর নাম: টিভি দর্শকদের জন্য গত পর্বে প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। আর মাত্র কদিন পরেই ভোট। ভোটের আগে রিন ভোটের কুইজে আপনি অংশগ্রহণ করতে চান? আপনি যদি প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত আছি। আজকের মতো রিন ভোটের কুইজ থেকে বিদায় নিচ্ছি আমি ফাবিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।